ওই যে মাঠে ময়দানের মধ্যে বাচ্চারা বন্ধু বান্ধব খেলাধুলা করতেছে, এই যে আমি দেখলাম সবাইকে কত সুন্দর করিয়া করিয়া নাম ধরে ধরে ডাক দিয়া ধরে ঘরে ঘরে খোরমা খেজুরে দিয়া দিয়া বাড়িতে নিয়ে যায় না। আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়, আমার আব্বা দু একটা ডাক দেয় না মোহাম্মদ বলি। এবার মাও চোখের পানি ফেলায় আর বলে বাবা তোমার আব্বা তো তোমাকে গর্বে রাইখা এ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছি। এবার আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়া বাবার কবর দেখার জন্য মা রওনা দিয়েছে। এবার যখন বাবার কবর পাল্টানো অবস্থা ওই সময় মা বাবার কবর দেখায়া যায়। ওই যে বাবা যা, ওই যে তোমার আব্বার কবর। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর নিকটে যায় আব্বা 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 বলে ডাকে। বাবা ডাকার সাড়া দেয় না। আর সমাজের মধ্যে দেখা যায়, অনেক জায়গার মধ্যে দেখা যায় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা রাখিয়া বাবাকে দুনিয়া ছেড়ে আল্লাহ নিয়ে দেখে যায় না। ওই সন্তান বোঝে না ওনার বাবা চলে গেছে, সন্তান বোঝে না। আমার আপনার দরদের নবী মার কাছে চলে আসে, মা বাবা তো ডাকের সারা যায় না। আবার চলে যায় বাবার কবরের নিকটে, আবার গিয়া বাবা বাবা বলিয়া ডাকে। বাবা তো ডাকার সারা যায় না, চিরদিনের মতো ঘুমাইয়া গেছে। ওই বাবা তো আর ডাক শুনবে না। এবার আমার নিকটে আসছে, দেখেন জমিনের মধ্যে পড়ে আছে। দেখতেছে ওনার মা চির বিদায় দিয়া দুনিয়া ছেড়ে চলে গেছে। এবার যখন চির বিদায় দিয়ে যখন চলে গেছে, আমাদের দরদের নবী ঠিক নবী মার বুকের মধ্যে মাথাটা লাগাইয়া বাকে বলতেছে মা গো মা, জীবনে বাবার আদর পাই নাই গো মা। বাবা বাবা বলে জীবনে ডাক দিতে পারি নাই। ও গো মা, ভেবেছিলাম মা তোমার আদর পাইয়া বাকি জীবনটা অতিবাহিত করবো, পার করবো গো মা। আজকে বাবার খবর দেখতে আসিয়া মা তোমাকে চির বিদায় দিয়ে দিল। ও গো মা, আমি এখন কারাদুর পাইয়া বড় হব। আহারে ছোটবেলা যাদের বাবা চলে যায়, যাদের বাবা চলে যায়, ওই সন্তান যদি কোনো কিছু খাবার মনে চায়, আগের জামানার মধ্যে অনেক অভাব ছিল মানুষের মধ্যে। ওই মা জন্ম দুঃখী মা মানুষের বাড়িতে চায়া চায়া হলে সন্তানের মুখে হাসি ফুটাইছে, কথা বলে ঠিক না নাই। আহারে আহারে ওই মা ওই বাবা সন্তানকে এত আদর করে করে মায়া করে করে মানুষ বানাইছে। আহারে আজকে দেখেন, চিন্তা করে দেখেন, অনেকের যাদের মা নাই, যাদের বাবা নাই, এই দুনিয়া ছেড়ে যাদের মা বাবা চলে গেছে, আজকে যাদের মা বাবা দুনিয়ার মধ্যে পয়সা রয়েছে, তাদের উপরে মনে হয় বট গাছের ছায়া আছে। কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, আর ঈদের দিন যখন ফজরের আযান যখন মসজিদের মধ্যে হয়, যাদের মা আছে, যাদের বাবা আছে, সন্তানের ঘরে ঘরে গিয়া গিয়া সন্তানকে ডেকে বাবা উঠা, মসজিদের মধ্যে চলে যাও,
মসজিদের মধ্যে চলে যাও, সন্তানকে ডাক দিয়ে দেয়। ফজর নামাজ পড়ে যখন বাড়ির মধ্যে আসে, মা ডাকে, বাবা নাস্তা খাও। ঈদের নামাজ পড়ার জন্য যাদের বাবা আছে, সন্তান বাবা মেয়েরা একসঙ্গে ঈদের মাঠের মধ্যে যায়, কতই না ভালো লাগে। যাদের বাবা নাই, ফজরের নামাজ পড়িয়া ওই সন্তান ওই বাবা রেখে যাওয়া ঘর বাড়ির মধ্যে আছে, কিন্তু ঘরের মধ্যে বাবা নাই, ঘরটা খালি পড়ে আছে, ফাঁকা পড়ে আছে। বাবা রেখে যাওয়া বিস্তার আছে, কিন্তু বাবা নাই। মা রেখে যাওয়া বিস্তার আছে, কিন্তু মা জমির মধ্যে নাই। আহারে আহারে, আজকে কতদিন চলে যায়, অনেক সন্তান বাবাকে বাবা বাবা বলে ডাক দিতে পারে না। অনেক সন্তানের তো রয়েছে মাকে মা মা বলে একটা ডাকও দিতে পারে না। আজকে সেই কবরের বাসিন্দা হয়ে সেই ছোট্ট মাটির ঘর কবরের মধ্যে সে আছে। আর চিন্তা করে দেখি, খেয়াল করি, আজকে আমরা এই ঠান্ডার দিনে বাড়িতে গিয়ে আমরা লেপ কম্বলে ঘুমাবো। আহারে, যাদের মা আজকে কবরের মধ্যে শুধু মাটির ঘর, যে কবরের মধ্যে নাই কোনো বাতি, নাই কোনো সাথে, নাই কোনো বিছানা, ভালো কম্বলের ব্যবস্থা নাই, এসির ব্যবস্থা কবরের মধ্যে নাই। আর ছোট্ট মাটির ঘরের মধ্যে ওই বাবা ওই মা শুয়ে আছে। কোন আল্লাহর পাগল, নবীর পাগল, মা বাবার পাগল কে আছো? সেই জন্ম দুঃখিনী মা, জন্ম দুঃখিনী বাবা, সেই কবরের শান্তির জন্য 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য কে কোন আল্লাহর বান্দা আছো? গোর যুবক আছে, কোন বাবার পাগল আছো? একটু দাঁড়ায় আমার সঙ্গে মুসাফা করো। আমি গুনাহগার, তোমার বাবার জন্য